আমরা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এই ধরনের যে পরীক্ষাগুলো দিই বা মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল বা বিএ অনার্স এমএ বা এই ধরনের পরীক্ষাগুলো, সেখানে আমরা দেখব যে নাম্বারের যে বিভাজন থাকে সেই অনুযায়ী কিছু শব্দ সংখ্যার একটা কি থাকে না, শব্দ সংখ্যা কতটা হবে তার একটা হিংস থাকে। যেমন যদি আমরা বলি যে 10 নম্বরের প্রশ্নের জন্য কম বেশি 400টি শব্দ আমাদের লিখতে হবে, 400টি শব্দ বিস্তার লিখে কোনো লাভ নেই। আচ্ছা, 5 নম্বরের প্রশ্নের জন্য কম বেশি 150টি শব্দ, 150টি। 4 নম্বরের জন্য কম বেশি 125টি শব্দ এবং 3 নম্বরের জন্য কম বেশি 60টি শব্দ আমাদের লিখতে হবে। আর 1 নম্বরের জন্য কম বেশি 20টি শব্দ। আমাদের কোনো গ্যাজানোর কোনো জায়গা নেই, ঠিক আছে। যে বললো যে সাপোজ বললো যে হরিদার চরিত্র লেখো, হরিদার চরিত্র বলতে কি মানে টোটাল গল্পটাই ব্যাখ্যা করে দেবো? না, এরকম নয়। হরিদার চরিত্রের কিছু বৈশিষ্ট্য, হরিদার চরিত্রের কিছু দিক আছে যে দিকগুলো হরিদাকে একদম আলাদা করেছে এবং গল্পকে প্রাসঙ্গিক করেছে এবং হরিদা হয়ে উঠেছে একজন যথার্থ গল্পের নায়ক। সেরকমভাবে আলোচনা করতে হবে। একেবারে আগাগোড়া সব বলে গেলাম এরকম নয়। এখন হচ্ছে যে এখন যে শিক্ষক মহাশয়রা পড়ান বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেডাগজি ভিত্তিক, অর্থাৎ পেডাগজি বলতে যে কোনো বিষয়কে আধুনিকভাবে ব্যাখ্যা করেন। আমাদের স্কুল বা অন্য জায়গায় আমরা যেখানে পড়ি, প্রকৃত যারা সাবজেক্টের টিচার তারা কিন্তু পেডাগজিকে ফলো করেই কিন্তু পড়ান, অর্থাৎ কোনো বিষয়কে আধুনিকভাবে পড়ানো, ঠিক আছে, বিষয়কে আধুনিকভাবে বোঝানো পড়ানো এবং সেইভাবে তারা কী করেন উপস্থাপন করেন। আমাদের পরীক্ষার ক্ষেত্রেও অ্যান্সার লেখা বা প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু আমাদেরও এই দিকটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু যথার্থ নাম্বার পাওয়া যায় না। সব লিখে এসেও কিন্তু আমরা যথার্থ নাম্বার পাই না, যার কারণ হচ্ছে একটা উত্তরের ক্ষেত্রে নানা দিক দেখা হয়, একটা প্রশ্নের মধ্যে নানা দিক থাকে, সেখানে বোধ থাকে, সেখানে নিজস্বতা থাকে, ঠিক আছে। এই সবগুলো যদি তুলে ধরা যায় তাহলে একজন শিক্ষক সেই প্রশ্নের উত্তরে যথার্থ নাম্বার দেন, তা না হলে আমরা যথার্থ নাম্বার পেতে পারি না বা পাই না। এইগুলো যদি আমরা ফলো করি তাহলেই আমরা যথার্থ নাম্বার পেতে পারি।